রাজধানীর বনানীর যে নৌবাহিনী সদর দপ্তরটি রয়েছে সেই সদর দপ্তরের ঠিক সামনে কিন্তু এই অগ্নিকাণ্ডের দুর্ঘটনা ঘটেছে বলে আমরা দেখতে পাচ্ছি যে একটি বাস রয়েছে সেই বাসে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা করে। অগ্নিকাণ্ডের মূল যে কারণটি সে সম্পর্কে আমরা যতটুকু জানতে পেরেছি যে এখানে এই সড়কটি ধরে যে একটি ফ্লাইওভার আছে বনানী ফ্লাইওভার থেকে নামার সময় একটি মোটরসাইকেল এই ঠিক নৌ সদর দপ্তর বা আর্মি স্টেডিয়াম যেটি রয়েছে ঠিক আর্মি স্টেডিয়ামের গেটের সামনেই যে ইউটার্নটি রয়েছে সেই ইউটার্ন নেওয়ার সময় দ্রুত গতিতে বাস আসায় সে বাসটি মূলত এই মোটরসাইকেলটিকে ধাক্কা দেওয়ার সাথে সাথে কিন্তু মোটরসাইকেল আরোহী যিনি ছিলেন তিনি ছিটকে পড়েন এবং সেই মোটরসাইকেলটি নেয়ার পথে টেনে হিস্সে নিয়ে আসে এই বাস এবং বাসটিতে এই মোটরসাইকেলই রয়েছে টেনে হিস্সে নিয়ে আসার পর টাঙ্কি ব্লাস্ট হয়ে কিন্তু এই বাসে অগ্নিঘাত হয় বলে এখানে যারা স্থানীয়রা ছিলেন এবং পুলিশ কর্মকর্তা যিনি ছিলেন এখানকার সার্জেন্ট তারা যে বিষয়টি আমাদেরকে নিশ্চিত করেছেন বা তারা যে বিষয়টি বলছেন আমরা যদি দেখাতে চাই একটু এখনও কিন্তু সেই মোটরসাইকেলটি সেই বাসের নিচেই কিন্তু অবস্থান করছে এবং এই যে মোটরসাইকেলকে আমরা এখন দেখতে পাচ্ছি এই মোটরসাইকেল থেকেই কিন্তু আসলে অগ্নিকাণ্ডের সূত্রপাত। কেননা এই অ্যাক্সিডেন্টটি যখন ঘটে যে মোটামুটি ফ্লাইওভার থেকে বাসটি দ্রুত গতিতে যখন আসে তখন কিন্তু একটি মোটরসাইকেল এই ঠিক তার আর্মি স্টেডিয়ামের সামনে যেই ইউটার্ন রয়েছে সেই ইউটার্ন নেওয়ার পথে কন্ট্রোল হারিয়ে ব্যালেন্স হারিয়ে যখন পড়ে যায় মোটরসাইকেলটি ঠিক সে সময় এই বাসটি দ্রুত গতিতে টেনে হিস্সে নিয়ে আসে এবং ছিটকে পড়ে আরোহী। এখানে যে মোটরসাইকেল আরোহী ছিলেন তার কিন্তু অবস্থা গুরুতর এবং তাকে কুর্মিটোলা মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু ভর্তি করা হয়েছে এবং যেহেতু এই বনানী সড়ক সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সড়ক এই দুর্ঘটনার কারণে এই অগ্নিকাণ্ডের কারণে কিন্তু আমরা দেখেছি যে দীর্ঘ কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে বিশেষ করে উত্তরাগামী যে রাস্তাটি রয়েছে সেটিতেও এবং উত্তরা থেকে মহাখালীগামী যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটিতেও কিন্তু দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে এবং আমরা যে বিষয়টি জানতে পেরেছি যে এই যে বাস রয়েছে সেই বাসটিতে কিন্তু যাত্রী তেমন একটা ছিল না বলে আমরা যে বিষয়টি এখানে প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তারা যে বিষয়টি বলছেন। তবে আনুষ্ঠানিকভাবে আসলে অগ্নিপাতের কারণ বা কি হয়েছিল এই বিষয়ে এখনও ফায়ার সার্ভিসের কর্মকর্তা যারা রয়েছেন তারা ব্রিফ করবেন তারপরে আসলে আমরা সঠিক তথ্য যেটি রয়েছে সেটি আমরা জানতে পারবো। এক কথা যদি বলতে পাই যে এই মুহূর্তে যে আমরা একটি পরিবহন দেখতে পাচ্ছি এই পরিবহনটি মূলত আসলে আগুন লাগে এবং যে মোটরসাইকেলটি রয়েছে সেই মোটরসাইকেল একে তো আসলে তীব্র গরম তার মধ্যে এই অগ্নিকাণ্ডের ঘটনায় কিন্তু এই সাধারণ মানুষ যারা রয়েছেন রাজধানীর যেই বিশেষ করে উত্তরা থেকে মহাখালীর দিকে যাচ্ছেন তাদের কিন্তু একটু বিড়ম্বনার পড়তে হয় এবং ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে। কেননা এই অ্যাক্সিডেন্টকে এই দুর্ঘটনাকে কেন্দ্র করে বা এই অগ্নিকাণ্ডের কেন্দ্র করে কিন্তু আসলে দীর্ঘ কিন্তু যানজট সৃষ্টি হয়েছে বলে আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি এখন। পাশাপাশি ফায়ার সার্ভিস কিন্তু এখনও তাদের যে ইউনিট রয়েছে একটি বনানী জোনের যে ইউনিটটি রয়েছে একটি গাড়ি এসেছে এবং পাশাপাশি নৌবাহিনীর একটি কিন্তু ফায়ার সার্ভিসের যে গাড়ি রয়েছে সেই একটি ইউনিট কিন্তু ঘটনাস্থলে এসে পৌঁছে তারা তাদের কাজ এখনও চলমান রেখেছেন। তবে এক কথা যদি বলা যায় আগুনটা যখন লেগেছিল এখন অনেকটাই কিন্তু নিয়ন্ত্রণে বলা চলে কারণ আমরা দেখতে পাচ্ছি এখন আর কোনো আগুন নেই তবে হালকা কিছু ধোঁয়া ভেতরের দিকে লক্ষ্য করা যাচ্ছে। তবে এখনও কিন্তু ফায়ার সার্ভিসে তাদের যে কাজ সেটি কিন্তু তারা চলমান রেখেছেন। এখানে যারা প্রত্যক্ষদর্শী যারা ছিলেন এবং পাশাপাশি পুলিশ সদস্য বিশেষ করে ট্রাফিক যারা ছিলেন তাদের কাছ থেকে যে বিষয়টি আমরা যতটুকু জানতে পেরেছি তারা যেটি বলছিলেন যে আপনাদের একটু আগে যেটি বলছিলাম যে এই যে ইউটার্ন আমরা যদি ঘটনাস্থলের দিকে যাই একটু সামনের দিকে গেলে আমরা হয়তো দেখতে পারবো যে এখানে যে আর্মি স্টেডিয়ামের ঠিক বিপরীত পাশে যে ইউটার্নটি রয়েছে সেই ইউটার্নেই কিন্তু আসলে এই দুর্ঘটনাটাই ঘটে। আমরা একটু সামনের দিকে যাব এবং সামনের দিকে যে আসলে দেখার চেষ্টা করি আসলে দুর্ঘটনাস্থলটা কোথায়। এই যে আমরা দেখতে পাচ্ছি যে এই মোটরসাইকেলটি ছিল সেই মোটরসাইকেল আরোহীর কিন্তু হেলমেট কিন্তু দমড়ে মুচড়ে যায় এবং হেলমেটটির অবস্থা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একেবারে কিন্তু শোচনীয় একটি অবস্থা ভেঙে গিয়েছে এবং মাথার দিকটা চেপটে গেছে এবং গ্লাস যেটি ছিল গ্লাস সম্ভবত এটি ওঠানো ছিল যে কারণে হয়তো আমরা কেউই জানি না কি অবস্থা। হাসপাতালে তিনি রয়েছেন আমরা যে বিষয়টি জানতে পেরেছি গুরুতর অবস্থা কিন্তু রয়েছে সেই মোটরসাইকেল আরোহী যিনি ছিলেন তার এবং তাৎক্ষণিক কিন্তু দুর্ঘটনা লাগার তাৎক্ষণিক কিন্তু ব্লাস্ট হয় মোটরসাইকেলটি ব্লাস্ট হওয়ার পরেই কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে বাসটিতে কিন্তু আগুন লেগে যায়। তবে এই ফায়ার সার্ভিস সাথে সাথে কিন্তু আগুন লাগার পরপরই কিন্তু এসে পৌঁছায় এবং
পৌঁছানোর পরেই কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি যে আগুন কিন্তু অনেকাংশে নিয়ন্ত্রণে চলে এসেছে। আমরা যদি আমাদের যিনি চিত্র সাংবাদিক রয়েছেন আমরা একটু তাকে একটু সামনের দিকে আসার অনুরোধ করব। এই যে আমরা দেখতে পাচ্ছি যে পুরো রাস্তাটা, এই পুরো রাস্তায় কিন্তু আসলে তেলের কিন্তু পানির সাথে তেল রয়েছে এবং এখানে মোটরসাইকেলের যে বাকি অংশগুলো ছিল সেই বাকি অংশগুলোতে কিন্তু এখানে কিন্তু পড়ে রয়েছে বলে আমরা দেখতে পাচ্ছি যে সিট কাভার, যে মোটরসাইকেলের সিট কাভার যেটি ছিল সেই সিট কাভারটি কিন্তু এখানে রাস্তায় ঠিক পড়ে আছে এবং স্যান্ডেল পড়ে আছে। যে দুর্ঘটনার যেই আলামত যদি বলতে চাই সেই আলামতটা কিন্তু শেষ। এখনও কিন্তু এই যে মোটরসাইকেলের সেই সিট, সেই স্যান্ডেল এবং এর পাশাপাশি যে আনুষঙ্গিক মোটরসাইকেলের যে সকল সরঞ্জাম বা পার্টসগুলো ছিল সেটি কিন্তু ভাঙ্গা অবস্থায় রয়েছে। এই যে ইউটার্ন আমরা যদি সামনের কথা দেখতে চাই যে ঠিক আর্মি স্টেডিয়ামের বিপরীত পাশের যে ইউটার্নটি রয়েছে সেই ইউটার্ন থেকে আসলে এই মোটরসাইকেল ঘোরাচ্ছিলেন এবং সেটি কন্ট্রোল করতে না পেরে নিয়ন্ত্রণ হারিয়েই কিন্তু আমরা যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তাদের ভাষ্য অনুযায়ী মোটরসাইকেলটি পড়ে যায় এবং দ্রুত গতিতে ঠিক মহাখালী বনানীর দিক থেকে আসা, উত্তর দিক থেকে আসা যে বাসটি রয়েছে যেটিতে অগ্নিকাণ্ডের সূত্রপাতটি হয়েছে, ঘটনা ঘটে, সেই বাসেই কিন্তু সেই বাসটি এই মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে টেনে হিসেবে নিয়ে চলে যায় এবং সামনে গিয়ে কিন্তু মোটরসাইকেল ব্লাস্ট হয়ে সেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আমরা দেখতে পাচ্ছি যে এই যে পুরো গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলোতে কিন্তু দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। বিশেষ করে উত্তরাগামী থেকে মহাখালীর দিকে আসা যে সকল গাড়িগুলো, যানবাহনগুলো রয়েছে সেই যানবাহনগুলোতে কিন্তু একবারে আমরা যতটুকু জানতে পেরেছি যে প্রায় খিলক্ষেত পার হয়ে অনেকটা লে মেরিডিয়ান যে হোটেলটি রয়েছে সেই পর্যন্ত কিন্তু দীর্ঘ সিরিয়াল চলে গেছে এই দুর্ঘটনার কারণে। প্রায় আধা ঘন্টা যাবৎ 30 মিনিটের কাছাকাছি যে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং যার কারণে আসলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে দীর্ঘ যানজট সেটি কিন্তু শুরু হয়েছে এবং এখানকার যারা কর্তব্যরত ট্রাফিকটা রয়েছেন তারা কিন্তু আসলে রাস্তাটা ক্লিয়ার করার চেষ্টা করছেন এবং ফায়ার সার্ভিস তাদের যে কাজ সেই কাজটি কিন্তু আগুন নেভানোর কাজ তারা ইতিমধ্যে শেষ করেছেন। আমরা সামনের দিকে যাব, ফায়ার সার্ভিস কর্মীদের সাথে একটু কথা বলবো যারা রয়েছেন কর্মকর্তা, যে আসলে অগ্নিপাতের কারণটা কি ধারণা করছেন, যে আসলে কীভাবে আগুন লেগেছে বা তারা কি কতটুকু কোনো সূত্রপাত পেয়েছেন, ব্লাস্ট হয়েছে নাকি বাসের কোনো ইঞ্জিনের বিকল হয়েছিল কিনা সেই বিষয়টিও আসলে আমরা জানতে পারবো। এখানে এই ফায়ার সার্ভিসের যারা কর্মকর্তা তাদের কাজ কিন্তু ইতিমধ্যেই শেষ, এখন তারা তাদের শেষ করে যাচ্ছে। আমরা এক কথায় যে এখন কিন্তু যদি বলতে পারি যে তাদের যে আনুষঙ্গিক কাজ সেটি কিন্তু এখন তারা করে ফেলেছেন। এখন রাস্তার যেটি রয়েছে রাস্তা ক্লিয়ার করার জন্য একটি র্যাকার নিয়ে আসা হয়েছে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে। সেই র্যাকারটিতে করে এই দুর্ঘটনা কবলিত যে বাসটি রয়েছে সেই দুর্ঘটনা কবলিত বাসটিকে তারা নিয়ে যাবেন এবং এই রাস্তাটি যেহেতু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সড়ক উত্তর দিক থেকে মহাখালীর দিকে যাওয়ার, যেহেতু অফিস কিন্তু প্রায় শেষের দিকে 4টা পেরিয়ে গেছে, অফিস শেষ হওয়ার কারণে আসলে যারা রয়েছেন অফিস শেষ করে বাড়ি ফেরার জন্য তাদের কিন্তু একটা ভোগান্তির মুখে পড়তে হয়েছে এবং তাদের কিন্তু দীর্ঘ সময় কিন্তু অপেক্ষা করতে হচ্ছে এই যানজটের কারণে। এবং যারা আইনশৃঙ্খলা বাহিনী রয়েছেন, যারা বিশেষ করে ফায়ার সার্ভিস যারা রয়েছেন তারা কিন্তু দ্রুত এই অগ্নিকাণ্ডের যেটি ঘটেছে সেটি আসলে নেভানোর চেষ্টা করেছে বাসটিও। এবং আমরা এখন এই মুহূর্তে যদি বলতে চাই যে এই যে আগুন লাগার কারণ এবং তার পাশাপাশি দুর্ঘটনার কারণ যেটি রয়েছে সেটি সম্পর্কে কিন্তু এখন আমরা কথা বলছেন ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা রয়েছে। আমরা একটু তার কাছেই জানতে চাইবো যে আসলে ঘটনাটা কি ঘটেছিল এবং কি হয়েছিল। আপনারা জানেন যে ময়মনসিংহ থেকে একটি বাস মহাখালী যাওয়ার পথে এই নেভি হেডকোয়ার্টারের সামনে একটি মোটর সাইকেলের সাথে দুর্ঘটনায় পতিত হয়। মোটর সাইকেলের টেনে কিছু দূর নিয়ে চলে যায় গাড়িটি, যার ফলে এখানে ঘর্ষণের সৃষ্টি হয়। এই ঘর্ষণের কারণে এই গাড়িতে আগুন ধরে যায়। আমরা কুর্মিটোলা ফায়ার স্টেশনের একটি টিম দ্রুত ঘটনাস্থলে এসে আমরা আগুন নির্বাপন করি। এই পর্যন্ত আমরা কোনো এখানে ঘটনাস্থলে এসে আমরা কোনো আহত নিহত পাইনি। আমরা যতটুকু জানতে পেরেছি মোটর সাইকেলের যারা আহত হয়েছে প্রত্যেকেই কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আছে। বাসের যাত্রী এ পর্যন্ত কেউ আহত হয়নি। মোটর সাইকেলে আমরা প্রত্যক্ষদর্শী যারা ওনাদের কাছে শুনতে পাচ্ছি যে
দুইজন ছিল মোটরসাইকেলটা যখন এখানে ইউটার্ন করতেছিল আর এই বাসটা একদম ঢাকার দিকে আসার পথে সাথে সাথে ওই চাকার নিচে পড়ে যায় আর এই মোটরসাইকেলটিকে টেনে শেষে প্রায় অনেক দূর নিয়ে চলে আসে। এই ঘর্ষণের কারণেই মূলত এখানে আগুনের সৃষ্টি হয়। না, আমরা যেটা জানতে পারছি যে দুইটা বাইকের সাথে সংঘর্ষ হয়েছে, কি দুইটা বাইক নাকি একটা? না, আমরা এই পর্যন্ত বাসের নিচে শুধু একটা বাইক আমরা পেয়েছি। আর আমরা যতটুকু জানলাম যে আরেকটা বাইক নাকি চলে গেছে, আর একটা হচ্ছে ঘর্ষণের কারণে বাসে আগুন লেগেছে। না, আমরা এই পর্যন্ত একটা বাইকই আমরা পেয়েছি। আমাদের যতদূর ধারণা প্রাথমিক অবস্থায় আমরা যা দেখেছি এই মোটরসাইকেলের যে ঘর্ষণটা এই ঘর্ষণ থেকে এখানে আগুন ধরে যায়। এমনকি মোটরসাইকেল আপনারা জানেন যে এখানে অকটেন আছে, এখানে যখন ট্যাঙ্কিটা ব্লাস্ট হয়ে যায় তখনই এখানে আগুনটা ছড়িয়ে পড়ে এখান থেকে ভাসে আগুন ধরে যায়। এটা পরবর্তীতে সিসিটিভি ক্যামেরা দেখে যারা কর্তৃপক্ষ আছে ওনারা দেখবে। এখন বাস্তবতা আমরা যা দেখেছি সেটাই আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। এই পর্যন্ত গাড়িতে যাত্রী কিছুটা কম ছিল, আর হুন্ডাতে যারা আহত হয়েছে এরা তেমন ইনজুরি হয় নাই। সাথে সাথে তারা ছিটকে পাশে পড়ে যায়, তারা দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে তাদেরকে নেওয়া হয়েছে। এখন কি অবস্থায় আছে আমরা আগুন নির্বাপন শেষে পরবর্তীতে জানতে পারবো। আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম, উপসহকারী পরিচালক, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স, ঢাকা জোন 3। শুনছিলাম ফায়ার সার্ভিসের কর্মকর্তা উপপরিচালক যিনি রয়েছেন তিনি এই ঘটনার বর্ণনা দিচ্ছিলেন যে আসলে আগুন লাগার কারণ যেটি ফায়ার সার্ভিস মনে করছিলেন সেই আগুন লাগার কারণটি আসলে সম্পর্কে তিনি আসলে বর্ণনা করছেন। তো এক কথা যদি বলতে চাই যে এই অগ্নিকাণ্ডের ঘটনা মোটামুটি এখন এই পর্যায়ে দুর্ঘটনা কবলিত যে বাসটি রয়েছে সেই বাসটি র্যাকারের মাধ্যমে আসলে তারা সরিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে, কেননা যেহেতু একটি গুরুত্বপূর্ণ সড়ক আমরা সকলেই জানি এই গুরুত্বপূর্ণ সড়কে কিন্তু দীর্ঘ একটা যানজটের সৃষ্টি হয়েছে। বিশেষ করে অগ্নিকাণ্ডের কারণে প্রায় 30-35 মিনিটের উপরে কিন্তু সময় ধরে যানজটগুলো আটকার উপরে রয়েছে এবং এতে করে কিন্তু দীর্ঘ একটি যানজটের সৃষ্টি হয়েছে প্রায় এয়ারপোর্ট স্টেশনের পর্যন্ত। আমরা যতটুকু এখানে যারা কর্তব্যরত ট্রাফিক কর্মকর্তা রয়েছে তাদের কাছ থেকে যেটি জানছিলাম যে দীর্ঘ সিরিয়াল হয়ে গেছে। তো একে একে কিন্তু যানবাহনগুলো ছেড়ে দেওয়া হচ্ছে এবং মোটামুটি এক কথা যদি বলা যেতে পারে এখন অনেকটাই রাস্তাঘাট স্বাভাবিক পর্যায়ে ফিরে আসবে বলে আসলে আশা করা যাচ্ছে। তো এক কথা যদি বলতে চাই যে সব কিছু মিলিয়ে অগ্নিকাণ্ডের যদি ঘটনা আমরা বলতে চাই যে বিকেলে ঠিক 4টা নাগাদ কিন্তু এই অগ্নিকাণ্ডের দুর্ঘটনাটি ঘটে এবং তারপরেই কিন্তু আমরা যদি শুনছিলাম ফায়ার সার্ভিস এবং প্রত্যক্ষদর্শীদের ভাষ্য মতে এই দুর্ঘটনার কারণ তারা বলছিলেন যে যে মোটরসাইকেলটি ছিল সেটি ইউটার্ন নেওয়ার সময় পড়ে যায় নিয়ন্ত্রণ হারিয়ে এবং ঠিক বিপরীত দিক থেকে আসা যে বাসটি যে অগ্নিকাণ্ডে কবলিত যে বাস সেই বাসটি কিন্তু আসলে এই মোটরসাইকেলকে টেনে হিসেবে সামনের দিকে নিয়ে আসায় ঘর্ষণের কারণে এবং পাশাপাশি অকটেন ছিল উত্তাপে ব্লাস্ট হয়ে আগুন ধরে যায় এবং এই বাসটিতে এবং তারপরে কিন্তু ফায়ার সার্ভিস আসার পরে অগ্নিকাণ্ড যে ঘটনার কবলিত যে বাসটি রয়েছে তারা অল্প সময়ের মধ্যে আসলে নিয়ন্ত্রণে নিয়ে চলে আসে এবং যানজট দীর্ঘ সময় ছিল এখন এই মুহূর্তে যান চলাচল অনেকটাই স্বাভাবিক করার চেষ্টা চলছে। এক কথা এই পর্যন্ত বলা যেতে পারে আমার কাছে বনানী থেকে ছিল এই সর্বশেষ।